আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী। আমার বাবার নাম হাফিজ মাওলানা উমর ফারুক। তিনার আব্বার নাম মৌলভী মুহাম্মদ হুসাইন। তিনার আব্বার নাম মৌলভী বশির আহমদ। তিনার আব্বার নাম মতিউর রহমান। তিনার আব্বার নাম কামেল। তিনার আব্বার নাম শাকের। তিনার আব্বার নাম পাঁচু মোহাম্মদ। তিনার আব্বার নাম হাফিজ উদ্দিন। তিনার আব্বার নাম জরুলি। তিনার আব্বার নাম রৌফ। তিনার আব্বার নাম আলিফ। তিনার আব্বার নাম তমিজ উদ্দিন। তিনার আব্বার নাম ফরমান। তিনার আব্বার নাম শাহজাদ। তিনার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রাহিমাহুল্লাহ তাআলা। তিনার আব্বার নাম ফতহুদ্দিন। তিনার আব্বার নাম হাসান। তিনার আব্বার নাম ইব্রাহিম। তিনার আব্বার নাম সুলাইমান। তিনার আব্বার নাম হাসান। তিনার আব্বার নাম ইউনুস। তিনার আব্বার নাম ইসমাইল। তিনার আব্বার নাম মাহমুদ। তিনার আব্বার নাম আব্দুর রহমান। তিনার আব্বার নাম উমর। তিনার আব্বার নাম বদরুদ্দিন। তিনার আব্বার নাম আদিলি। তিনার আব্বার নাম আহমদ মাহরুশি। তিনার আব্বার নাম শফিউদ্দিন। তিনার আব্বার নাম ইয়াহইয়া। তিনার আব্বার নাম আব্দুল লতিফ। তিনার আব্বার নাম ইমামে মুসা কাযিম। তিনার আব্বার নাম জাফর সাদিক। তিনার আব্বার নাম বাকির। তিনার আব্বার নাম জাইনুল আবেদিন। তিনার আব্বার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার আম্মার নাম হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার আব্বার নাম আখায়ে নামদার তাজদার মদিনা जिगर गोश आमना जनाब मुहम्मदुर रसूलुल्लाह। वाजिबुत तकरीम हजरात उलमाए कराम, खुसूसन साहिब सदर इजलास और साहिब मेहमान, बुजुर्गान दीन, मेरे प्यारे अजीज तलबा, नौजवान साथियों, छोटे बच्चों और पर्दनिशी माओ बहनों, आज 30 दिसंबर 2025 ईस्वी मुताबिक दावत तबलीग निस्बत अल्लाह अज़्ज़ा व जल सुब्हानहु व तआला जामिआ मुहम्मदिया इमदादुल उलूम गाजीपुर अत्र मदरसार सालाना इजलासेर এই নশিস্তে এই মুহূর্তের বৈঠকে আমাকে আপনাকে হুজুরি দেওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আওয়াম যারা আছেন তিনাদের শুকরগুজারি বেশি হওয়া চাই। এই জন্য যে আম খাসের সাথে বসার সুযোগ পেয়েছে, অর্থাৎ জনসাধারণ এমপি মন্ত্রীদের সাথে বসেছে, আলহামদুলিল্লাহ। এমপি মন্ত্রীর শান আলেমের সাথে মিলানো এটাও একটা অপমান। জান্নাতে আলেমের মান এমপি মন্ত্রী হবে না, রাষ্ট্রপ্রধানের হবে না, রাষ্ট্রপতির হবে না, বরং দুনিয়ার যত স্তর আছে, পদ আছে, সবচেয়ে বেশি সম্মাননা নবীদের পরে আল্লাহ আলেমদেরকে দান করবেন। এদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়। এরা নবীর ওয়ারিস, এরা হামিলিনে কোরআন, এরা হামিলিনে আহাদিস, এরা কোরআনের হামেল। এদের দিন দিন নাম পরিবর্তন হয়। কখনো এদের নাম মুক্তবের বাচ্চা, কখনো এদের নাম কারি সাহেব, কখনো হাফেজ সাহেব, কখনো মৌলানা সাহেব, কখনো মুফতি সাহেব, কখনো মুহাদ্দিস সাহেব, কখনো মুফাসসির সাহেব। এদের পদমাননা বাড়ে। পৃথিবীর কোনো পদবী ব্যক্তির পদতলে ইসলামিক পার্লামেন্টের না হলে পৃথিবীর কোনো ব্যক্তির পদতলে জান্নাতের এবং ফেরেশতাদের নূরের পর বিছায়া দেওয়া হয় না। শুধু উলামা এবং তোলামাদের পদতলে জান্নাতের অর্থাৎ ফেরেশতাদের নূরের পর বিছিয়ে দেওয়া হয়।
এদেরকে আসমান থেকে ইনভাইট করে, আসমান থেকে এদেরকে মারহাবা দেয়, আসমান থেকে এদেরকে ওয়েলকাম দেওয়া হয়, আসমান থেকে প্রতিদিন এদের জন্য অগণিত সম্মাননা পাঠানো হয়। সুবহানাল্লাহ। এই যে সামনে ক্রেশ আছে, এগুলা সম্মাননা পত্র, সম্মাননার জন্য দেওয়া হয়। যে ক্রেশ পায় সে বুঝে এটার ভিতরে সম্মান কতটুকু, যে পায় না সে বুঝে না। যে পায় না, জোরে বলেন, যে পায় না। এই ক্রেশ সামান্য, অথচ এটা ধোঁকা। সামান্য কাঠের, কাপড়ের, নিম্নমানের, এটার পিছনে কোনো বাস্তবতা নাই, জান্নাত নাই, কিছু নাই। এটার পিছনে যদি এত কিছু হয়, এত আবেগ হয়, এত বাস্তবতা হয়, তাহলে জান্নাত থেকে যে সম্মাননা প্রতিদিন পাঠানো হয়, এটার বাস্তবতা কত বেশি। এই জন্য উলামাকে আসল মনে করা, আর সব নকল। সব কি? জোরে বলেন, সব কি? সব কি? ওলামাদের ফুক আসল, ওলামাদের ফু, সবাই বলেন ওলামাদের ফু। ওলামাদের নজর আসল, বয়ান আসল, বলা আসল, শোনা আসল, সোহবত আসল, আর সব নকল। আর সব যা আছে সব নকল। এটাকে যতই আসলের লেবাস লাগান, লেবেল লাগান, এটা আসল হবে না। এটা শুধু শিলের মতো হুক্কা হু দিয়া আসল প্রকাশ করে, বাস্তবে এরা আসল না। বাস্তবে এরা ধোঁকাবাজ। বাস্তবে এরা কি? কেউ স্কুলের লেভেল, কেউ কলেজের লেভেল, কেউ ভার্সিটির লেভেল, এক একজন দুনিয়ার এক এক লেভেল নিয়ে আছে। সব লেভেলের পিছনে হলো দুনিয়া, আর সব দুনিয়া ধোঁকা। সব দুনিয়া শুধু আখিরাত ওয়ালারাই সত্যবাদী। আখিরাত ওয়ালারাই, কোন আখিরাত ওয়ালা যদি সত্য কথা না বলে, সেটা তার ব্যক্তি ত্রুটি, সেটা তার ব্যক্তি ত্রুটি। কিন্তু আখিরাত ওয়ালারাই বাস্তবিক কি? সত্যবাদী। জোরে বলেন, বাস্তবিক কি? আর আমরা সবাই ফালাহ, কামিয়াবি তালাশ করি দুনিয়ার পেছনে। কেউ অর্থকে কামিয়াবি মনে করে, কেউ জমিনকে কামিয়াবি মনে করে, কেউ আওলাদকে কামিয়াবি মনে করে, কেউ পদমর্যাদাকে কামিয়াবি মনে করে। আর আল্লাহ নবী বলে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। तुम समझते हो कि दुनिया में तुम्हारी कामयाबी, लेकिन मैं मोहम्मद फरमाते हो दुनिया की किसी अहवाल में कामयाबी नहीं। अगर कामयाबी को तलब करना है तो कुरान के मातहत अपनी जिंदगी को बनवा लो। যদি কামিয়াবি আর ফলাহাত তুমি চাও তো আমার কদমে আসো, আল্লাহর গোলামি করো, এতাআতে মুহাম্মাদি করো। মুহাম্মাদের এতাআত ছাড়া তোমার কামিয়াবি কখনো সম্ভব নয়। যে সেকুলারিজমের মাধ্যমে তোমার এমপিত্ব, মন্ত্রিত্ব, ব্যারিস্টারি, প্রধানমন্ত্রী যে পদগুলা তুমি তালাশ করা, এটার ভিতরে ফলাহ নাই। এটার ভিতরে কি নাই? যেটা বলেন, এটার ভিতরে কি নাই? কামিয়াবি নাই। এটা ধোকা কামিয়াবি, হাওয়াই মিঠার মতো, দেখতে বড় চমৎকার, মুখে দিলে নাই। মুখে দিলে চার বড় চমৎকার পদ, বড় চমৎকার পদের পিছনে অস্ত্র আছে, পদের পিছনে দল আছে, পদের পিছনে লোক আছে, দেখা যায়, কিন্তু এই পদ জান্নাতের পদ নয়। এই পদ মানুষকে গুন্ডা বানায়, নাফরমান বানায়, গাঁজাখোর বানায়, মদখোর বানায়, নারীখোর বানায়, নারী লোভী বানায়। আর কোরআনওয়ালা, কোরআনের মাধ্যমে কেউ গাঁজাখোর হয় না, অস্ত্রওয়ালা হয় না, টেন্ডারবাজ হয় না, চাঁদাবাজ হয় না, বরং দিনদার আল্লাহওয়ালা হয়। আল্লাহ পাক এই জন্য গোলামকে সকাল বিকাল ডাকে, মাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। গোলাম, তোমার হাজার হাজার গুনাহ, অনেক গুনাহ, যে গুনাহগুলা তুমি কল্পনাও করতে পারো না, তোমার অনেক গুনার কারণে তুমি নিজে পেরেশান।
তুমি মনে করছো তোমার এই কারণে টাকা আসে নাই, তুমি মনে করছো এই কারণে আমার সন্তান হয় নাই, তুমি মনে করছো এই কারণে আমার অমুক কাজে সফলতা আসে নাই। না না না, তুমি আল্লাহ ধরো, কোরআন ধরো, নামাজ ধরো, তাসবিহ ধরো, তেলাওয়াত ধরো, আল্লাহর কুদরত ধরো। কেননা দেনেওয়ালা 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 আল্লাহ। যাকে চান তাকে দেন, যাকে চান না তাকে দেন না। আমরা শুধু চাইতে জানি না, রব ধরতে জানি না। রব দেওয়ার জন্য প্রস্তুত, রব দেওয়ার জন্য। তুমি তোমার বাবার কাছে দৈনিক 3 বার করে চাও, তোমার বাবা নারাজ হয়। মার কাছে 5 বার চাও, মা নারাজ হয়। আর আল্লাহর কাছে যদি দৈনিক 1 লক্ষ বার বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই পরওয়ারদিগার আলম আমাকে জমিনের বালাই, আখিরাতের বালাই, জমিনের ফালাহ, আখিরাতের ফালাহ দাও। রব বারবার বলে তোমার যা চাওয়ার তা চাও, যা পাওয়ার তাই পাবা, বরং চাওয়ার চেয়ে বেশি পাবা, কম পাবা না। সুবহানাল্লাহ। এজন্য রব বলে ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। তুমি আমার কাছে ক্ষমা চাইবে একবার, আমি অগণিতবার তোমাকে মাফ করে দেব। তুমি অগণিত গুনাহ করে আমার সামনে আসছো, অনগিনত গুনাহ করার পর, আর আমার কাছে একবার ক্ষমা চাইলা, আমি তোমাকে একবার ক্ষমা করব না, বরং বারবার ক্ষমা করে বলবো, হে গোলাম তুমি আমার কদমে আসো, আমার কাছে চাও, আমার নিকটে চাও, আমাকে চাও। আমাকে যদি তুমি চাইতে থাকো তো আমাকেও পাইবা, আখিরাতও পাইবা, দুনিয়াও পাইবা, জান্নাতও পাইবা, পরকালও পাইবা। এখন আমাদের তাহলে দুনিয়ার সেকুলার দরকার না কোরআন দরকার? সেকুলার দরকার না কোরআন দরকার? যে সমস্ত দলের পিছনে দৌড়াচ্ছেন, এই সমস্ত দলের পিছনে আপনার আমার সফলতা নাই। আছে ধাঁধা কিছু জাল, অন্ধ কিছু জাল, যে জালগুলো শুধু লোভ দেখার, টাকা, নগদ টাকা, পদ, তুই সভাপতি, তুই সেক্রেটারি, তুই চাঁদাবাজ, তুই রংবাজ, তুই টাউটার, তুই শুটার, এইগুলাই। একটা দল দেখানো যাবে না যেই দলের পিছনে হাঁটার কারণে মানুষ নামাজি হয়। সেকুলার পদ্ধতির। কোন পদ্ধতির? একটা দল দেখা যাবে না যেই দলের পিছনে হাঁটার কারণে তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহ ওয়ালা হয়, তাসবিহ ওয়ালা হয়। আর যে দল তাসবিহ ওয়ালা, তাদেরকে আমরা ভোট দেওয়ার সময় দান্দাবাজি করে ওই সিটিংদেরকে ভোট দিয়ে ওখানে আর দেই না। এজন্য রব বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই বুঝি আমার সাথে দাদাবাজি করে পারবি? আমি কাউকে সংসদে থাকা অবস্থায় জুতা দিয়ে শেষ করি, কাউকে রাজত্ব অবস্থায় আমি পানিতে ডুবাইয়া মারি, কাউকে আবার সংসদে থাকা অবস্থায় লাঞ্ছিত করে তার স্বামীর কাছে পৌঁছায়া দিই। আমি এমন রব যিনি মানুষকে সম্মানও দিই, অসম্মানও করি, ইজ্জত ওয়ালা করি, মর্তবা ওয়ালা বানাই। সবকিছু কর্ণওয়ালা কে? সাবধান, এগুলোর ভিতরে সফলতা তালাশ করবেন না। করবো না তো ইনশাআল্লাহ? সবাই বলেন করবেন না তো ইনশাআল্লাহ? আমি এখন শুধু আপনাদের সামনে আমার নসবনামাটা বলেই আপনাদের থেকে বিদায় নেব, এবং হযরত জি দামাত বারাকাতুহুমুল আলিয়া খুব সুমধুর কণ্ঠে আলোচনা করতেছিলেন। বাসতান ফিল ইলমি ওয়াল জিসম, যেমন চেহারা তেমন বডি স্ট্রাকচার আল্লাহ পাক দান করেছেন, লেহানও দান করেছেন। এটা আল্লাহ পাকের শান মান দান। আল্লাহ ওনার ইলম, আমল, আখলাক, মুআমালা, মুআশারা হার কাজে বরকত দান করুন। পাশাপাশি আমাদের অধমদেরকে বরকত ওয়ালা বানিয়ে দিন। আমি এখন শুধু আমার নসবনামাটা বলে আপনাদের থেকে বিদায় নেব। আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী। আমার বাবার নাম হাফেজ মাওলানা উমর ফারুক। তিনার আব্বার নাম মৌলভী মুহাম্মদ হুসাইন। তিনার আব্বার নাম মৌলভী বশির আহমদ। তিনার আব্বার নাম মতিউর রহমান। তিনার আব্বার নাম কামেল।
তিনার আব্বার নাম শাকের, তিনার আব্বার নাম পাঁচু মোহাম্মদ, তিনার আব্বার নাম হাফিজ উদ্দিন, তিনার আব্বার নাম জরুলি, তিনার আব্বার নাম রৌফ, তিনার আব্বার নাম আলিফ, তিনার আব্বার নাম তমিজ উদ্দিন, তিনার আব্বার নাম ফরমান, তিনার আব্বার নাম শাহজাদ, তিনার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রাহিমাহুমুল্লাহ তাআলা, তিনার আব্বার নাম ফতহুদ্দিন, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইব্রাহিম, তিনার আব্বার নাম সুলাইমান, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইউনুস, তিনার আব্বার নাম ইসমাইল, তিনার আব্বার নাম মাহমুদ, তিনার আব্বার নাম আব্দুর রহমান, তিনার আব্বার নাম উমর, তিনার আব্বার নাম বদরুদ্দিন, তিনার আব্বার নাম আদিলি, তিনার আব্বার নাম আহমদ মাহরুশি, তিনার আব্বার নাম শফিউদ্দিন, তিনার আব্বার নাম ইয়াহইয়া, তিনার আব্বার নাম আব্দুল লতিফ, তিনার আব্বার নাম ইমামে মুসা কাযিম, তিনার আব্বার নাম জাফর সাদিক, তিনার আব্বার নাম বাকির, তিনার আব্বার নাম জাইনুল আবেদিন, তিনার আব্বার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আম্মার নাম হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আব্বার নাম আখায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশ আমেনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামিয়ার পক্ষ থেকে আল্লাহ